আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু 5 লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে 4 লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। যে আগামী 13 নভেম্বর 2025 তারিখ মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তো আমাদের এখানে গত 9 তারিখে সকাল 6টা 20 মিনিটে এই কর্মসূচির অংশ হিসাবে এখানে যুবলীগ, তারপর মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের কতিপয় লোকজন সিভিল সার্জন অফিসের সামনে একটি মিছিল বের করে। আমরা সেই মিছিলের সূত্র ধরে তারা এই মিছিল বের করেছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি। এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা 6:30টার দিকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আমরা ঝিলটুলির তার বাসা থেকে গ্রেপ্তার করি। তার সাথে সাথে মহিলা যুবলীগের একজন সদস্য নাম নাসরিন আক্তার, পিতা ফিরোজ শেখ, স্থায়ী ঠিকানা কুঠিবাড়ি রেল কলোনি, তাকেও আমরা গ্রেপ্তার করি। সে মিছিলে সরাসরি অংশগ্রহণ করে। তো এর প্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পেয়েছি। আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই বোমা ফারুকের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। এর মধ্যে 2টি বিচারাধীন, 4টি তদন্তাধীন। এবং আরো আমরা জানতে পেরেছি যে তার নাম বোমা ফারুক হলো কেন। এটা আমরা জানতে পেরেছি যে 1981 সালে যখন সে ইয়াসিন কলেজের ছাত্রলীগের ভিপি ছিলেন, তখন ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে মারামারিকে কেন্দ্র করে ছাত্রদলের উপর বোমা নিক্ষেপ করতে গিয়ে একটি বোমা তার হাতেই বিস্ফোরিত হয় এবং তাতে সে আহত হয়ে তার একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা দেখেছি তার হাতে, বাম হাতে একটি আঙ্গুল নেই। পরবর্তীতে সে জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি হয়। তার পরবর্তীতে যুবলীগের সেক্রেটারি এবং সভাপতি হয় এবং এরও পরে সে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার হিসাবে নির্বাচিত হয়। তারপর সে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। বর্তমানে সে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে আমাদের এখানে সদর থানায়, আমাদের কোতোয়ালি থানায় 4টি মামলা রয়েছে এবং ঢাকা পল্লবী এবং লালবাগ থানায়ও তার বিরুদ্ধে 2টি মামলা তদন্তাধীন রয়েছে। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে যে এই যে দেশকে বা ঢাকা লকডাউনকে সফল করার জন্য সে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পাচ্ছে এবং নিজেরও অর্থ সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে। আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে আপনার ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু 5 লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে 4 লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা তার নাম ঠিকানা পেয়েছি। আমাদের তদন্তের সাথে এটা আমরা প্রকাশ করছি না, কারণ এখানে প্রকাশ হলে তো তাকে আমরা হয়তো সহজে করতে পারবো না। এবং আরো জানতে পেরেছি যে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তার মানে হরহামেশাই যোগাযোগ হচ্ছে বলে আমাদের কাছে